যারা মোবাইলের আইসির কাজ করেন তাদের একটা কমপ্লেইন থাকে যে আমরা অনেক টাকা নেই। তো কেন নেই এটা আজকে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। এই যে সেটটা, এটার মডেল হচ্ছে Redmi 9A। এই ফোনটা আগে একবার CPU আইসির কাজ করানো হয়েছে যে কোনো একটা টেকনিশিয়ান দিয়া। তারপর মোবাইলটা আবার হঠাৎ করে কিছুদিন পরে বলে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য আরেকটা টেকনিশিয়ানের কাছে নিছে। নিয়ে যাওয়ার পরে উনি যেটা করছে, উনি CPU আইসির মধ্যে হিট দিয়ে CPU আইসি নাড়া দিছে। যখন চালু হয়েছে না, তারপরে আবার এমএমসি নাড়া দিছে, লাস্টে পাওয়ার আইসিও নাড়া দিছে। এখন আপনারাই বলেন আমি কোন আইসিতে আগে কাজ করব বা কোনটাতে কাজ করব। আমার কাছে নিয়ে আসার পর আমি আই চার্জারে লাগাই দেখি কোনো প্রকার এম্পিয়ার টানে না, এবং পাওয়ার সাপ্লাই লাগাই দেখি কোনো প্রকার রিডিং নাই, নো রিডিং। তো আমি সিপিইউ আইসি খুললাম, এমএমসি খুললাম, এমনকি পাওয়ার আইসি খুললাম। তো সিপিইউ খোলার পরে সিপিইউ যেহেতু আগেও কাজ করা হয়েছে, সিপিইউর মাদারবোর্ডের ভিতরে প্রায় আমার 1 ঘন্টার মতো ইউবি খাওয়ানো লাগছে। সর্বশেষ যখন সবগুলো আইসি রিভলভ করে লাগাইলাম, লাগানোর পরে এই যে এই অবস্থা। তো এটা কি অবস্থা? আই চার্জারে বোল্ট টানতেছে সরাসরি 2.1.8। এটা কি সমস্যা? কোনো এক জায়গায় শর্ট আছে।